তাহলে কেমন আছে সবাই? আজ কোন অধ্যায় শুরু করছি? অধ্যায় 2, ধর্মীয় সম্প্রীতি। ইয়েস, ধর্মীয় সম্প্রীতি। তার মানে আমরা যে আমাদের দেশে হিন্দু, মুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম আরও আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে আমরা যে বসবাস করি তার মধ্যে যে আমাদের সম্প্রীতি সম্পর্ক গড়ে উঠবে, সেই সম্প্রীতির বিষয়টাই আলোচনা আছে বিভিন্ন ধর্মের। তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা এক নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় কিছু মুসল্লি। দ্বিতীয় ছবিটা এটা দুর্গার ছবি, যেহেতু তার একটা ছবি দেওয়া আছে প্রতিমার, হিন্দু ধর্মের। পরেরটা এটা হচ্ছে বৌদ্ধ, দেখবে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ প্রধান, অর্থাৎ আমরা যেরকম একজনকে মানি প্রধান হিসেবে, বৌদ্ধ ধর্মেরও তার দেবতা বসে আছে দেখো এখানে। তারপরে এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মে দেখা যায়, তাই না? তো ক নম্বরে প্রশ্ন করেছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানগুলোতে লিখি। তো আমরা কোন ধর্মের এটা আমরা শুধু, তো ছবি 1 এখানে আমরা কি লিখতে পারি? ইসলাম ধর্ম। ছবি 2 হিন্দু ধর্ম। ইয়েস, হিন্দু ধর্ম। তারপর ছবি 3 ইয়েস, বৌদ্ধ ধর্ম, তাই না? আর ছবি 4 খ্রিস্টান ধর্ম। রাইট, তোমরা ভালো পারছো, সবাই ভালো করছো। আমরা নেক্সট, সারনা বাজারে ইকবাল, গোবিন্দ, রজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। সারনা বাজার মানে বাজারের নাম, তাই না? তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকে। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এ কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই। গোবিন্দ বলে, সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। রজারিও বলে, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার, মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। তাহলে আমাদের মানুষের সাথে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য সম্প্রীতিটা খুবই জরুরি। মানে কি? মিলেমিশে থাকা, সুসম্পর্ক বজায় রাখা। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকা ইফতারি পেয়ে অনেক খুশি। 4 বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া জাগায়। এবারে বলেছে, উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখে। তাহলে প্রথমে আমরা তোমাদেরকে যেটা দেওয়া আছে নাকি এটাই বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। কি আছে, তাই না? প্রথমে আছে কি, যে ধর্মীয় সম্প্রীতি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা সৃষ্টি করে। হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক অর্থাৎ আমাদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা তৈরি করে, সৃষ্টি করে। তারপর সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বানিয়ে বানিয়ে বলা যাবে, তাই না? একে অপরের সহযোগিতার সৃষ্টি হয়, সহযোগিতামূলক আচরণের সৃষ্টি হয়। তারপর তোমার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুসম্পর্ক বজায় থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। বলা যাবে না? এভাবে বলা যাবে। তারপর একতা গড়ে ওঠে। তারপর বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে শেখায় নাকি? এতে করে সামাজিক উন্নয়ন হয়। হ্যাঁ, সামাজিক উন্নয়ন হয়, সামাজিক উন্নয়ন বাড়ে। ইচ্ছা মতো দিতে পারবে এই 4টাতে। ওকে, আমি যেগুলো বললাম এগুলোই। নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে টিক চিহ্ন দিই, একমত না হলে আমার মতামত লিখে। বিবৃতি বলেছে কি, 1
ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। এটাই তো ওখানে লাগিয়ে দিলে হয়ে গেল না? তার মানে ঠিক দিতে পারি এখানে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটা একমত না। বাড়াবাড়ি করলেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার মানে এখানে আমরা ঠিক দিতে পারি না, একমত না, নাকি? কি বলো, তোমাদের কি আছে, তোমাদের মতে কি? না, একমত না। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়েই সহযোগিতার মনোভাব তৈরি হয়। ইয়েস। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয় লেখা আছে, তাহলে একমত নয়, একমত নয় লিখতে হবে। কি বলো? তার মানে আমরা এখান থেকেই এই 5টা বাক্য দিয়ে কিন্তু আমরা উপরের যে ফাঁকা ঘরগুলো আছে 4টি, ওটা পূরণ করতে পারবো, তাই না? শুধু একটু টেকনিকে নিয়ে আসতে হবে সেখান থেকে। আচ্ছা, 11 পর্যন্ত পড়া দিয়েছে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে, কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা সহপাঠী, বন্ধুবান্ধব। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য রিদিশা, তিশা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রেহান, ইহান ও অ্যান্থনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে। কি? আমরা একে অন্যকে সহযোগিতা করি। কে বলেছে এটা? রিদিশা ও তিশা। রূপা বলেছে সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই। আরিশা বলেছে আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। আকাশ বলেছে আমি বিপদে আপদে সাহায্য করি। কুসুম বলেছে, এটা ডিমের কুসুম নয় কিন্তু, আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রুপ করি না। রেহান বলেছে আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ইহান বলেছে আমি সকলের সাথে মিলেমিশে থাকি। অ্যান্থনি বলেছে আমি সবসময় প্রতিবেশীর খোঁজ খবর নিই। সবাই ভালো কাজের কথা বলেছে, সবাই যে যার মতো একটু করে ভালো কাজের মতো বলেছে। উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তালিকা তৈরি করি। প্রথমটা দেওয়া আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। তারপরে ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বা হিংসাত্মমূলক কথা বলবো না, বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। আমি কি করতে পারি, তাই না, সম্প্রীতি বজায় রাখতে? তারপরে কি করব? আমরা একে অপরের সহযোগী হব, নাকি? আমরা একে অপরের সহযোগী হব। বানিয়ে বানিয়ে বলছি আমি, ইচ্ছে মতো দিবে। তারপর বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করব। আমাদের কোনো অনুষ্ঠানে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য দাওয়াতপত্র পাঠাবো, বা আমন্ত্রণ দিব, বা নিমন্ত্রণ দেব। বিভিন্ন অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বী লোকদের নিমন্ত্রণ দেব, হবে না? এইগুলো বিষয় তুলে ধরব। তারপর আমরা সকলে মিলেমিশে বসবাস করব। তাহলে আজকে এটুকু থাক, আগামী দিনে পর পৃষ্ঠা থেকে শুরু করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।